আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ জানুয়ারি ২৪ আওয়ামী লীগ নেতারাই যা জানিয়ে দিল তাতেই বিএনপির বড় বিজয়। সঠিক সময়ে আওয়ামী লীগ নেতারা সঠিক তথ্য জানালো, এমন তথ্য জানালো এমন সময়ে, এটা খুবই প্রয়োজন ছিল। ইট ওয়াজ ভেরি মাচ নেসেসারি। এবং এই স্বীকারোক্তি অনেক রহস্যের উদ্ঘাটন করে। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যে বিষয়গুলো সবচাইতে গুরুতর আলোচিত হচ্ছে, যেগুলোর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আসছি, ট্রেনে অগ্নিকাণ্ড, ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড। আপনি ভোটের বিরোধিতা করতে পারেন, কিন্তু ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড করতে পারেন না। আপনি কেন্দ্র পোড়াতে পারেন না, আপনি ভোটের মালামাল পোড়াতে পারেন না। এটা সন্ত্রাসী। কিন্তু কারা করছে? আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে বিনা বিচারে, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া প্রোপাগান্ডা চালিয়ে। অথচ আমরা বলি এগুলো সন্ত্রাসী, এগুলো তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। যারা এই কাজ করছে তাদেরকে আমরা দোষী বলব। কিন্তু কোনো তদন্ত না, তদন্ত তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হঠাৎ করে বিনা বিচারে আওয়ামী লীগ রায় দিয়ে দিচ্ছে কারা করছে। কিন্তু না, সত্য চাপা থাকে না, সত্য বের হয়ে যায়। ওয়াকাদ জাআল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা নেচার, এটাই প্রকৃতির বিজয়, যে অটোমেটিক্যালি সত্য প্রকাশিত হবে। ঘটনা একটা, কিন্তু এটার সাথে যদি আপনি অ্যানালজি করেন, পলিটিক্সে, আইনে অ্যানালজি কিন্তু ব্যবহৃত হয়, শরীয়তেও অ্যানালজি আছে, কিয়াস করা হয়। অতএব আপনি যদি কিয়াস করেন, আমি আজকে যে ঘটনাটা বিশ্লেষণ করব তাতে বোঝা যাবে দেশে যে অগ্নিকাণ্ড, নাশকতা, বিশৃঙ্খলা ঘটছে, এগুলো সব আওয়ামী লীগের সৃষ্টি। হয়তো, তদন্তের আগে আমি নিশ্চিত বলছি না, হয়তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অথবা কিছু রাজ সাক্ষী সেটাই কিন্তু বলছে। বিএনপি লাভটা কি দেখেন, এই যে অগ্নিসংযোগ, ভোট কেন্দ্রে আগুন, ট্রেনে আগুন, এগুলো তো এর সুবিধাভোগী কারা এবং এর ফলে ক্ষতিগ্রস্ত কারা? দিন শেষে ক্ষতিগ্রস্ত বিএনপি, কারণ তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের উপর মামলা হয়, তাদের সাজাও হচ্ছে অতীতের এই ধরনের ঘটনার ফলে। অতএব তাদের তো কোনো লাভ নেই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিএনপিকে দমন করতে পারছে, তারা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাতে পারছে, বিএনপিকে দমন করার একটা নৈতিক গ্রাউন্ড দেখাতে পারছে যে না, এরা সন্ত্রাসী। অতএব এই ঘটনার সুবিধাভোগী সরকার, আওয়ামী লীগ। দেখেন, মিলে যাচ্ছে সব কিছু একটা ঘটনার সাথে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বরিশালে ভোট কেন্দ্রে হামলা, আগুনের ঘটনায় বিএনপি জড়িত নয়, নৌকার প্রার্থী নিজেই বলেছেন। এর মানে ভোট কেন্দ্রে হামলা, আগুনের ঘটনা দেশব্যাপী যেটা হচ্ছে, সবাই আওয়ামী লীগের লোকজন এক বাক্যে কাকে দায়ী করবে? বিএনপিকে দায়ী করবে। কিন্তু বিএনপি জড়িত নয়। এখন আওয়ামী লীগ নিজেরা যদি ভোট কেন্দ্রে হামলা, আগুন দিয়ে থাকে বরিশালে, তাহলে সারা দেশে দিতে পারে। তারা নিজেরা ভোট কেন্দ্রে, যে ভোটে তারা আছে, যেই ভোটে তারা জিততে চায়, যেই ভোটের প্রতি সমর্থন দেখিয়ে তারা এই ভোটে এসেছে, সেই ভোট কেন্দ্রে আগুন যদি আওয়ামী লীগের এই নির্বাচনে থাকা স্বতন্ত্র বা অন্য কেউ দিতে পারে, তাহলে ট্রেনে অগ্নিসংযোগ আর বাসে আগুন যে তারা দিবে না তার প্রমাণ কি? দিতেই পারে। আওয়ামী লীগের নিজেরা মানে আওয়ামী লীগ স্বতন্ত্র, এরাই সব অঘটন ঘটানোর মূল হোতা হলেও হতে পারে, অসম্ভব নয়। এ বক্তব্য তারই প্রমাণ করে। দেখি এখানে কি আছে। বরিশালে ভোট কেন্দ্রে হামলা, আগুন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে চেপে বসা, প্রার্থিতা বাতিল হওয়া, এক প্রার্থীর সমর্থকরা এসব ঘটিয়েছে। কাকে ইঙ্গিত করেছে এটা সবাই বুঝতে পেরেছে। শনিবার বেলা ৩টায় শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম একথা বলেন। তাকে ধন্যবাদ জানাই, তিনি অত্যন্ত ভদ্র মানুষ। তিনি বলেন, এরকম অনেক সত্য, কৃষিমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ। যারা ভদ্র মানুষ তারা সত্য কথা চেপে রাখতে পারেন না। রাজনীতিতে আওয়ামী লীগও ভালো লোক আছে, আমি বিশ্বাস করি, যদিও নৈতিকতা নিয়ে প্রশ্ন থাকে। কারণ ভালো লোক বলতে ওই ভোট চুরি বাদে অন্য দিকে ভালো লোক, এই দিকটায় তো কাউকে ভালো লোক বলা যায়। যেমন মাশরাফি এমনি অন্য দিক থেকেও দুর্নীতিবাজ বা এরকম মনে হয় আমার কাছে, কোনো সৎ লোক মনে হয় না ভোট চুরি বাদেও। কারণ তিনি অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন। বিভিন্ন প্রতারণার সাথে মাশরাফির জড়িত থাকার বিভিন্ন অভিযোগ আছে। অতএব অনেকে যেভাবে তাকে দুধের ধোয়া মনে করে, এটা একটা ফলস পারসেপশন। এই পারসেপশন থেকে বেরিয়ে আসা উচিত। সাকিব, মাশরাফি এদের চরিত্র আলাদা কিছু নয়, একই ধরনের চরিত্র। ক্রিকেটেও প্রতিভা এটা ভিন্ন, ক্যাপ্টেন্সি এটা ভিন্ন। কিন্তু
একজন নেতা হিসেবে দুইজনেই আমার কাছে মনে হয় দুর্নীতিগ্রস্ত, অসৎ, অযোগ্য। মাশরাফি অযোগ্য, সাকিবও অযোগ্য। তো এই অযোগ্যদের মধ্যে, অসৎদের মধ্যে যারা সত্য, তারা সত্য কথা অনেক সময় বলে ফেলেন। যেমন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলে ফেলেছিলেন, তাকে আমি অলওয়েজ রেসপেক্ট করি, আগেও বলেছি। আর জাহিদ ফারুক শামীম অত্যন্ত ভালো মানুষ, তিনিও বলে ফেলেছেন। তিনি বলেন 2 জানুয়ারি আইনগতভাবে বাতিল হওয়া প্রার্থীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাকে চেপে বসা সমর্থকরা বরিশাল 5 আসনে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। মানে বিএনপি জামাত নয়, এই যে ট্রাক, ইগল, নৌকা, এরাই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই বক্তব্য সেদিকে ইঙ্গিত দেয় বলে আমার বিশ্লেষণ। সকালে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সালাউদ্দিন রিপনের সংবাদ সম্মেলনের পর নৌকা মার্কার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অ্যাডভোকেট আফজালুল করিম ও অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এরা কিন্তু বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, যাদের কথা বললাম। জাহিদ ফারুক শামীম বলেন, ট্রাক মার্কার প্রার্থী সহজ সরল এক ব্যক্তি, তার মাথায় এসব কূটবুদ্ধি নেই। মনোনয়ন বাতিল হওয়ার পর যেই তার সঙ্গে দলছুট কিছু নেতাকর্মী যোগ দিল, অমনি বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটল। যাক, সব জায়গায় এই যে ক্যালকুলেশন দেখালো, এই সেম ক্যালকুলেশন সব জায়গায় আছে। তো দর্শক বুঝতে পারলেন, মানে আসলে এগুলো বিএনপি করছে না। তা আওয়ামী লীগ নেতারা জানিয়ে তাতেই তো বিএনপির বিজয়, যে বিএনপি কোনো সংঘাত সহিংসতা করে না। এগুলো সব বিএনপি যারা বলার চেষ্টা করছে আওয়ামী একটা সহিংসতার রাজ্যে পরিণত করেছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, সেটাই প্রমাণিত হলো। দেখেন, এখানে এই রিপোর্টটা এইভাবে মানব জমিন পাবলিশ করেছে। মানব জমিন নিয়ে অনেক অভিযোগ শুনি, বাংলাদেশের অনেকে নাকি দেখতে পারে না। আমাদের দেখতে সমস্যা হয় না, কিন্তু অনেকেই বলেছেন যে মানব জমিন দেখতে পারেন না। পরবর্তীতে আবার ঠিক হয়ে গিয়েছে বলে অনেকে বলেছে। মানব জমিনের প্রতি সরকার একটা ক্ষোভ থাকতে পারে, তাদের সাইট সার্ভার ডাউন করে দেয়া হয়ে থাকতে পারে, এবং সেটা তারা বলতেও পারছে না। তারা বলছে তাদের নিজস্ব ত্রুটির জন্য নয়। এর মানে নিঃসন্দেহে তাদের সাইট কেউ ব্লক করে দেওয়ার একটা চেষ্টা করেছে, কিন্তু জনগণ বুঝে যাওয়ার পর হয়তো সেটা ওপেন করে দিয়েছে। যাই হোক, এগুলো ধারণা প্রসূত কথা। এই মানব জমিন আরও লিখেছে, উল্লেখ্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে সাবেক মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, কিন্তু তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয় 2 জানুয়ারি। তিনি কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন। 4 জানুয়ারি আওয়ামী লীগ নেতা মাহবুবউদ্দিন বীর বিক্রমের নেতৃত্বে সাদিক সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সাথে যোগ দেন। শুক্রবার রাতে সালাউদ্দিন রিপনের বাড়িতে হামলা এবং কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগানো হয়। রিপন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ঘটনার জন্য নৌকা প্রার্থী মার্কার প্রার্থী সমর্থকদের দোষারোপ করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মাহবুবউদ্দিন বীর বিক্রম উপস্থিত ছিলেন। এরপরে পাল্টা সংবাদ সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী ঘটনার জন্য সাদিক সমর্থকদের দোষারোপ করেন। তাহলে বোঝা যায় এগুলো সব ইন্টারনাল সমীকরণের ফল। বিএনপি এ ধরনের অগ্নিসংযোগের সাথে জড়িত নয়।